আজকে সানডে। আর সানডে সকাল সকাল সেজেগুজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম খুব স্পেশাল একটা পার্টি অ্যাটেন্ড করতে। আজকে রিভানের দাদা মানে রিদান, আমার মেজদির ছেলের নাম হচ্ছে রিদান। আর আজকে রিদানের 6 বছরের জন্মদিন ছিল। তো আমরা সবাই মিলে ওর জন্মদিনে উপস্থিত হয়েছিলাম। তো রিদান আমার খুবই আদরের। ওর নামের সঙ্গে মিল রেখেই আমার ছেলের নাম রাখা হয়েছিল রিভান। নামের মধ্যে যেমন মিল আছে তেমনই দু ভাইয়ের মধ্যে অদ্ভুত একটা বন্ডিং। একে অপরকে দেখলেই যেন চারপাশের সবাইকে ভুলে যায়। আমরা যখন পৌঁছালাম, রিভান প্রথমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একটু কেঁদেই ফেললো। এত আলো, এত অচেনা মানুষ দেখে বোধহয় ওর মনে হচ্ছিল কোথায় চলে এলাম রে বাবা। গত বছর রিদানের 5 বছরের জন্মদিনটা বাড়িতেই সেলিব্রেট করা হয়েছিল। আর এবছর দিদি জামাইবাবু পুরো দিনের জন্য একটা রেস্টুরেন্ট বুক করেছিল। সবাই সেখানে একসঙ্গে জড়ো হয়েছিলাম। আমার মেসদি আর জামাইবাবু রেস্টুরেন্টে খেতে ভীষণই ভালোবাসে, যদিও আমি জামাইবাবু বলি না, দাদা বলি। মোটামুটি প্রতি রবিবারই কোথাও না কোথাও ওরা খেতে যায়। আর বাটানগর থেকে বজবজের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে তার বেশিরভাগের খাবারই কিন্তু ওরা ট্রাই করে ফেলেছে। তো এই রেস্টুরেন্টের খাবার ওদের খুব ভালো লেগেছিল বলেই এবারে বার্থডের জন্য ওরা এটাকে বেছে নিয়েছিল। রেস্টুরেন্টের নামটা হচ্ছে মিত মাসালা। তবে এখানে গিয়ে আমার একবারও মনে হয়নি যে আমরা কোনো রেস্টুরেন্টে আছি। এতটাই হোমলি অ্যাম্বিয়েন্স, এতটাই হোমলি মনে হচ্ছিল অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে। তো কেক কাটিং এর পর সবাই মিলে অনেক ফটোশুট করেছিলাম। দিদি যেহেতু একজন ক্যামেরাম্যানও রেখেছিল, তাই আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছিল। আর আমি তো বাড়ির লোকজনের সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলাম। আসলে সবার সঙ্গে নিয়মিত তো দেখা হয় না, তাই এতদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে মন খুলে খুব গল্প করছিলাম। আর এটা যে একেবারে বাচ্চাদের পার্টি সেটা চারপাশ দেখলেই বোঝা যাচ্ছে। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ খেলছে। বাচ্চাগুলো তো ভীষণ মজা করেছে। আর বড়রাও কিন্তু কম যায়নি। তারপর গল্প করতে করতে সবাই মিলে লাঞ্চ করতে করতে যে কখন বিকেল 4টে বেজে গেল বুঝতেই পারিনি। আর আজকে আমার ডায়েটের কি হলো সেটা আর নাই বা বললাম। আজ কোনো খাবারই মেপে খাইনি, এমনকি দুটো মিষ্টিও নিয়েছিলাম খাবো বলে। জানি ক্যালোরিজ অনেকটা বেড়ে যাবে, কিন্তু মিষ্টি আমি খুব একটা খেতে পারি না, তাই শেষ পর্যন্ত একটাই খেয়েছি। তবে খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। যেহেতু এটা একটা বাচ্চার জন্মদিনের পার্টি, তাই কোনো খাবারই কিন্তু খুব স্পাইসি বা রিচ ছিল না। একদম লাইট আর সিম্পল। বাচ্চাদের কথা মাথায় রেখে দিদি শুনলাম আগেই বলে দিয়ে গিয়েছিল খাবারগুলো যেন হালকা করে রান্না করা হয়। এমনকি রিভানও খুব আনন্দ করে ভাত ডাল সবই খেয়েছে। একটুও ঝাল ছিল না। আর শেষে যে আইসক্রিমটা ছিল সেটা তো আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন পর যেহেতু আইসক্রিমটা খেলাম সেই জন্য আরো বেশি ভালো লাগছিল। অনেক লোকজন এসেছিল, হাসি আনন্দ গল্প খাওয়া দাওয়া আর বাচ্চাদের দুষ্টুমি সব মিলিয়ে তো একটা জমজমাট রবিবার কেটে গেল। আসলে আমাদের ছোটবেলাতে এমন করে জন্মদিন হতো না, তাই এখন যখন দেখি কারুর বাচ্চার বার্থডে এত সুন্দর করে সেলিব্রেট করা হচ্ছে, তখন নিজের ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে আমরা যদি কাশ এরকম জন্মদিন সেলিব্রেট করতে পারতাম। রিদান খুব ভালো থাকুক, রিদানের জন্য অনেক শুভকামনা রইলো। সুস্থ থাকুক, সারা বছর এমনই হাসি খুশি থাকুক। ওর জীবনের সব স্বপ্ন সব আশা যেন পূরণ হয়। একজন মাসি হিসেবে এটাই আমার প্রার্থনা। আর সবচেয়ে আরো বেশি করে চাই ওদের যে এই 3 ভাই বোনের বন্ডিং যেন সারা জীবন এমনই সুন্দর থাকে। ওদের একসঙ্গে দেখলে আমাদের 4 ভাই বোনের ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমাদের 4 ভাই বোনের দেখা সাক্ষাৎ খুবই কম হয়, কিন্তু দূরত্ব যতই থাকুক আমাদের বন্ডিং কিন্তু আজও ভীষণ স্ট্রং। ঠিক ছোটবেলায় আমাদের ভাই বোনের সম্পর্কগুলো যেরকম ছিল এখনো কিন্তু একই রয়েছে। হয়তো দেখা সাক্ষাৎ হয় না সেরকম, কিন্তু সম্পর্কগুলো আমাদের ঠিক ছোটবেলার মতনই আছে। ওরা যেন আমাদের দেখে নিজেদের ভাই বোনের সম্পর্কটাকেও এমনই ভালোবাসা বন্ধুত্ব আর শক্ত বন্ডিং দিয়ে সারা জীবন আগলে রাখে। কারণ ছোটবেলার এই সম্পর্কগুলোই তো জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ, তাই না? আজকের জন্য রিদানের 6 বছরের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব পরের বছর 7 বছরের জন্মদিনে আরো সুন্দর করে ব্লগ বানাবো। এইরকম সবাই মিলে জমায়েত হব। অনেক হই হুল্লোড় আনন্দ হবে। সকলকে নিয়ে আনন্দ করে একরাশ ভালোবাসা অনেক স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। কারণ আমাদের যে আবার ফিরতে হবে। তো যখন বেরিয়েছিলাম দেখছিলাম আকাশটা না হাসছে। দুর্গাপুজো যে আর বেশি দিন বাকি নেই সেটা বোঝাই যাচ্ছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ব্লগ।